না না দাদা, আমি বলবো, থরি বলবো, তোমার কোনো চিন্তা নেই। এই দাদা, তুমি এসছো, এই এত কষ্ট করে নবদ্বীপ থেকে এলে, তোমার জন্য দুটো ভিক্ষাই বেরোই, ভিক্ষা না করলে অন্ন না হলে কি প্রসাদ দেবো কি? এই দাঁড়া দাঁড়া, ভিক্ষা করতে যেতে হবে না। উমা, তো খাবো কি? বলে কিচ্ছু চিন্তা করতে হবে না। শোন, মা সচিমা এক পুটুলি ভর্তি করে আমার জন্য গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার নিমাই খেতে ভালোবাসে, ওই গোবিন্দভোগ চালের প্রসাদ কর, আজকে আর ভিক্ষায় যেতে হবে না, আর বাকিটুকু যেটা থাকবে সেটা আমার নিমাইকে তুই প্রসাদ করে খাওয়াস। হ্যাঁ, তো তুই এক কাজ করে এইটা দিয়ে প্রসাদ আজকের মতো করে নে। ঠিক আছে, তাই হোক, তুমি যখন নিয়ে এসছ নতুন করে ভিক্ষায় যেতে হবে না। ও মায়েরা, আজকের গদাধর রান্না করতে বসেছে, সুন্দর রান্না। এই রকম রান্না কার ভাগ্যে হবে তা কি জানি। কি কি রান্না হচ্ছে ভালো করে শুনে নিন। আমার কাকার বাড়ি যেমন কি সুন্দর সুন্দর রান্না করে, ডাল, শুক্তো, পটলের তরকারি, চাটনি, আজ কত কি ভালো ভালো খাবার খাইয়েছে। আজকে গদাধরও ভালো ভালো রান্না করছে। এই গোবিন্দভোগ চালের ভাত, গোবিন্দভোগ চালের অন্ন হলো। বাঙালি বলে কথা, বাগানে গিয়ে কি শাক পাতা আছে না আছে সেগুলো নিয়ে এসে সেই শাক পাতা সিদ্ধ। আর বাঙালি বলে কথা, মুখে একটু চাটনি ফাটনি না হলে হয়? রুচি বলে তো একটা ব্যাপার আছে। নতুন তেঁতুল গাছ আর নতুন নতুন কচি কচি পাতা দেখে সেই কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে সমুদ্রের নোনা জল দিয়ে তেঁতুল পাতার টক, ব্যাস, দারুণ ব্যাপার। এই প্রকার ভাগ্যে হয়? গোবিন্দভোগের অন্ন, শাক সিদ্ধ, তেঁতুল পাতার টক, এই সুন্দর আজকের প্রসাদ হয়েছে। চলো দাদা, প্রসাদ তৈরি। আর চলো গোপীনাথের মন্দিরের সামনে প্রসাদ আমরা পাবো। আর দাঁড়াও দাদা, আসনটা পাতি। তারপর আসন পেতেছে, 3খানা আসন গদাধর পেতেছে। নিতাই বলছি, তো আমরা দুজন, 3টা আসন কেন? বলে গোপীনাথের জন্য রাখতে হবে না, ভগবান সামনে তো ভগবান আছে, তার জন্য তো আলাদা আসন রাখতে হবে। ওই মাঝখানের আসনটা গোপীনাথের জন্য। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে চলো প্রসাদ নিবেদন করো, শুরু হোক প্রসাদ ভোগের গান। একটু ভোগের গান গিয়ে প্রভুকে সেবা দাও। চলো, আজকের গদাধর প্রসাদ সেবার জন্য গান ধরেছে। ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধরি মায়েরা হরি বল, শ্রী গৌর হরি, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। এখানে দুপুরবেলা ভোগের গান হয় তো? হয় কি গো, তোমরা তো তোমার ঘরের লোক, হয়তো এই গানটা হয়তো। এই গানটা না গাইলে মহাপ্রভুর ভোগ নিবেদন হবে না। এই গান হচ্ছে মহাপ্রভুর ভোগারতির গান। আর এই গান সব থেকে শ্রেষ্ঠ গায় বীরভূমের লোকেরা। বীরভূমে এই গানটা যত সুন্দর করে গায় অন্য কোনো জেলায় গাওয়া হয় না। এত সুন্দর ভাবে গেয়ে বিস্তার করে করে আখর যোগ করতে করতে এত সুন্দর গায় না, আহা। আমি শুনেছিলাম একবার নানুর চণ্ডীদাসের গানে গেছিলাম, গিয়ে শুনেছিলাম 1 ঘন্টা ধরে একটা ভোগের গান হচ্ছে। 1 ঘন্টা একটা গান 1 ঘন্টা হচ্ছে। মানে এত ভাব, এত আখর, এত ভক্তি সংযোজন। দেখুন সেই সুরটা আপনাদের একটু শোনাই। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, আহারে কত আকুলতা দেখুন, আহারে আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী,
ভজপতি নিতাই গৌর হরি হরি বল। শ্রী গৌর হরি ভজপতি শ্রী গৌর হরি। বাহ বাহ গদাধর, কি সুন্দর গাইছিস রে, হরি বল হরি বল। আহা, এসো এসো মহাপ্রভু আমি করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন। ওগো আমার প্রভু এসো এসো মহা। হ্যাঁ? সর্বনাশ, ছি 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 ছি, সর্বনাশ করে দিলি রে। কথা বলছি কি হয়েছে প্রভু, আমি ভুল গাইলাম? নিত্যানন্দ বলছে ভুল গাছনি, তুই ঠিকটাই গাইলি কেন? বলে ঠিক গান গাইবো না ভুল গান গাইবো? বলে সর্বনাশ, আমি নিমাইয়ের কাছে ফাঁকি দেবো বলে এসছি, নিমাইকে যাতে আমি চুপি চুপি করে দেখি, আর তুই গানের মধ্যে ডাকছিস এসো এসো মহাপ্রভু। সর্বনাশ হবে কি জানিস? অন্তর্যামী মহাপ্রভু যদি একবার জানতে পারে এখানে চলে আসবে। চুরি করবো বলে আমি এসছি গৃহস্থের বাড়িতে, এখন চুরি করতে গিয়ে ধরা পড়লে কি হবে? বন্ধ কর গান, বন্ধ কর, একবার একবার বন্ধ কর। তখন গদাধর বলছে প্রভু পদের মধ্যেই তো রয়েছে, তা আমি কি করবো? পদাবলীর মধ্যেই তো রয়েছে এসো এসো মহাপ্রভু করি নিবেদন। হ্যাঁ, তা আমি কি করব? বলে যেখানে যেখানে নিমায়ের নাম আছে মহাপ্রভু বলছে সেখানে হুম করে গাইবে। যেখানে যেখানে নিমায়ের নাম আছে, আশ্চর্য। বলে সেখানে হুম করে গাইবি, হুম করে বলে দিবি, মুখ 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 উচ্চারণই করবি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এসো এসো করি নিবেদন, এসো এসো করি নিবেদন। ভোগ মন্দিরে প্রভু করো আগমন, ভজপতি তো ধারণ। শ্রী গৌর হরি ভজপতি শ্রী গৌর হরি। নাহি জানি পরিপাটি আমি না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন। সুখা রুখা এক মুষ্টি করো গ্রহণ, ভজপতি উদ্ধারণ। শ্রী গৌর হরি আমি ভিক্ষা করে এনেছি হে, আমি ভিক্ষা করে এনেছি হে, আমি ভিক্ষা করে এনেছি ওগো তোমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি হে, তোমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি ওগো তোমার ভক্তের দ্বারে। যে ভক্ত তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে, যে ভক্ত তোমার ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে, যে ভক্ত তোমার ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে, যে ভক্ত তোমার ভালোবাসে। সুখা রুখা এক মুষ্টি করো গ্রহণ, ভজপতি তু ধারণ। শ্রী গৌর হরি ভজপতি। শ্রী গৌর হরি। বামে প্রিয় গদাধর আরে দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর আর দক্ষিণে নিতাই, আর মধ্য আসনে বসলেন। বলা যাবে নাকি? চৈতন্য গোসাই সর্বনাশ বললেই তো শেষ। আর নিত্যানন্দ কটমট করে তাকে বল তুই একবার, তুই বলে দেখ আমার সামনে তুই বল। কিন্তু আর কি বলা যায়? এই পাখাটা বন্ধ করো তো, বলা কি যায়?
বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, আর মধ্য আসনে বসলেন। হ্যাঁ, তাহলে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। আর মধ্য আসনে বসলেন। কে কি দরজা টোকা মারছে না? কে বাইরে? কে? কথা পায় না, শুধু টক টক করে যাক। কে গো? এই গদাধর দেখতো বাইরে কে ভোগের সময় অসুবিধা করছে। হরি বল। গদাধরের বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, বুঝতে পেরেছে কি সব বোনাসটা এবার হয়েছে। ধীরে ধীরে যাচ্ছে, দরজা খুলবে। দরজা খুলেছে গদাধর, দেখছে হাঁটুর উপর এক খণ্ড কাপড় পরে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে। গদাধর, ও গদাধর, আমি কি তোমাদের কেউ নই হে? বলো আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে, বলো আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে, বলো আমার কথা কি ভুলে গেলে? বলো আমি কি তোমাদের কেউ নই হে? আমার কথা কি বলো 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 আমি কি তোমার? যে এমন কথা বলেছে, গদাধর ছুটে এসে প্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু কি বললে তুমি? তুমি কি বললে? তুমি এটা ভাবলে কি করে যে কেউ তোমাকে ভুলে যাক বা না যাক, এই গদাধর তোমাকে ভুলবে কি করে? তাকিয়ে দেখো, দেখো মন্দিরের সামনে আমি 3টে আসন পেতেছি, মাঝখানের আসনটা তো তোমার জন্য ফাঁকা রেখেছি। আমি তো নিত্যানন্দকে ভুল বলেছি, মিথ্যে বলেছি। এটা গোপীনাথের আসন, ওটা গোপীনাথের আসন না, ওটা তোমার জন্য। এসো প্রভু দয়াল গৌর, এসো প্রভু আমার দয়াময়। আমরা যাই করি না কেন, গৌর ছাড়া তোমাদের কেউ নাই। বসো তুমি ওই আসনে। মহাপ্রভুকে হাত ধরে ডেকে নিয়ে গেলেন, মাঝখানের আসনটিতে বসালেন। আসন পূর্ণ হলো, তাহলে গানও পূর্ণ হবে। আর হু হু করার কোনো জায়গাই নেই। এবার পূর্ণ গান গাও। বামে প্রিয় গদাধর, আরে দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। আরে মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই। হরি বল হরি বল। মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই। আজ ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। ওই ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। ওই 3 প্রভুর অঙ্গ 6টায় ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর অঙ্গ, ওই গদাধর চৈতন্য নিতাই
গোসাই ভজপতি রণ